পুরীতে তৃতীয় দিন অর্থাৎ আমাদের ফিরে আসার আগের দিন আমাদের শুধুই প্ল্যান ছিল সকাল থেকে ব্রেকফাস্ট সেরে আমরা গিয়ে সমুদ্রে অনেকটা সময় কাটাবো। আর সেদিন আমরা দশানন গ্রুপের সকলেই পরেছিলাম দশানন লোগো দেওয়া একটা টি শার্ট। তো শুরু হয় ফটোগ্রাফিক সেশন। প্রথমে গপুবাবুর ফ্যামিলি, আর তারপর ঠুমরির ফ্যামিলি, দেন আমাদের গ্রুপের সব থেকে বড় সোহাগ বাবুর ফ্যামিলি, তারপর আমাদের মিঠির ফ্যামিলি, আর একদম ছোট্ট সবার শেষে মোহরের ফ্যামিলি। আমাদের এই ফটো সেশন চলতে চলতেই ছিটে ফোটা বৃষ্টি শুরু হয়। খুব তাড়াহুড়ো করে ক্যামেরাম্যান ভাড়া করে আমরা এই ছবিগুলো তুলি। আর এইখানে হাজির এই দশাননের পাঁচফোড়ন পুরো গ্রুপটা। এরপরেই নেমে আসে মুষলধারে বৃষ্টি, আর বাচ্চাগুলোকে নিয়ে আমরা তখন খুব তাড়াহুড়ো করেই আর কি ফিরে আসি হোটেলে। যদিও ওখানে বসার জায়গা ছিল, কিন্তু এতটাই জোরে বৃষ্টি আসে, তো আমরা এখানে এই যে বসেছিলাম, বসে থাকাটাও আর সম্ভব হচ্ছিল না। দুপুরে হোটেলে ফিরে খেয়ে দিয়ে আমরা বিকেলের দিকে আবার বেরোই গোল্ডেন বিচ। এইটা পুরীতে একটা নতুন জিনিস এখন, মানে নতুন জায়গা একটা ঘোরার, গোল্ডেন বিচ। এটা আমি ইউটিউবেই অনেক ভিডিও দেখে প্ল্যানিং করেছিলাম যে আমি এখানে যাব, কারণ এটা একটা প্রাইভেট বিচ, এখানে টিকিট কেটে ঢুকতে হয় ভেতরে। আর এখানে সবথেকে ভালো যেটা, ভীষণ পরিষ্কার। মানে এমনি যে স্বর্গদ্বারে যে সি বিচ, সেটা তো কিছুটা নোংরাই, মানে অনেকটাই নোংরা, ভীষণই নোংরা। স্বর্গদ্বার থেকে যদিও একটু এগিয়ে গেলে একটু পরিষ্কার সি বিচ পাওয়া যায়, কিন্তু এই জায়গাটা তো ওদের নিজেদের মেনটেনেন্স করা, তো সেই জন্য একদম পরিষ্কার আর ভীষণ সুন্দর করে সাজানো। মাম্মু এই যে এখানে গিয়ে একটি বন্ধু পাতিয়েছিল, তো তার সঙ্গে বালি নিয়ে খুব খেলা চলছিল। এই যে দূরে সুন্দরভাবে চেয়ারগুলো পাতা না, এইগুলো বিকেলের দিকে গেলে এটার কোনো ভাড়া লাগে না, কিন্তু সকালের দিকে এটার একটা চার্জেস লাগে। আর এখানে ছাউনি দিয়েও এরকম পরপর পরপর কিছু চেয়ার পাতা আছে, সুন্দর জায়গাটা। আমরা যেহেতু বিকেলবেলা এখানে গেছিলাম, চেয়ারগুলোয় বসে বসে সমুদ্র দেখতে ভীষণই ভালো লাগছিল। এত পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ায় আমার মনে হলো এই সি বিচটা স্নান করার জন্যও বেশ ভালো। যদিও আমরা এখানে স্নান করতে পারিনি, কারণ আমরা তো বিকেলের দিকে গেছিলাম। এখানে আশেপাশেই কিছু স্ন্যাক্সের দোকানও আছে। শ্রীকান্তদা আমাদের জন্য পকোড়া নিয়ে এসেছিল। তো বিকেলটা এইসব করে বেশ মজা করেই কাটলো। তারপরে আমাদের প্ল্যান ছিল যে এখানে বিকেলটা কাটিয়ে সন্ধেটায় আমরা একটু স্বর্গদ্বারে যে মার্কেট আছে পুরীর, সেই মার্কেটটা একটু যাব, কারণ অল্প কিছু কেনাকাটা তো থেকেই থাকে। তো সেগুলো সেরে তারপরে আমাদের প্ল্যানিং ছিল হোটেলে ফিরে আসব। আর সেই দিন ভীষণ মানে বৃষ্টিতে আমাদেরকে বেশ হয়রান করেছে। মানে মার্কেটে যেই নামলাম আমরা, তারপরেও আবার বৃষ্টি শুরু হলো। তো যাই হোক, সেই সব করেও একটু রাত হলো আর কি বাড়ি ফিরতে, হোটেল ফিরতে। আর শেষ দিনে একটা বিশেষ ব্যাপার ছিল, সেদিন রাত্রের ডিনার ছিল আমাদের পুরীর মন্দিরের ভোগ, সেটা ঠাকুরমশাই এসে দিয়ে গেছিলেন। তো এইভাবেই আমাদের শেষ দিনটা কাটলো পুরোটা।